বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী 24 ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। 3 দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতেই আছে। এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেতেও বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে উড়িষ্যা এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 20 অগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার 21 অগস্ট ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জেলাতে। কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে সমুদ্রে যাওয়া নিয়ে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে। আমরা শুনে নেব প্রাদেশিক অধিকর্তা আবহাওয়া দপ্তর থেকে সোমনাথ দত্ত কি বলছেন। ওয়ার্নিং দেওয়া হয়েছে। fishermen are advised not to venture into the sea over নর্থ বেঙ্গল। পুরো উত্তর যে বে অফ বেঙ্গলটা আছে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে, সেখানে আমাদের জেলে বন্ধুদের যেতে নিষেধ করা হচ্ছে 20 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে আপনার স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড 30 থেকে 45 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার খুব সম্ভাবনা আছে। এবার নর্থ বে অফ বেঙ্গলে, অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে 20 তারিখ পর্যন্ত। এবং সি কন্ডিশনও রাফ থেকে ভেরি রাফ থাকারও সম্ভাবনা আছে 20 তারিখ পর্যন্ত। এই কারণে আমাদের এই ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং কথা হচ্ছে দক্ষিণবঙ্গেও আপনার পসিবল এই যে আপনার অতিবৃষ্টির জন্য আপনার যে কী কী ইম্প্যাক্ট হতে পারে সেটাও বলা হয়েছে। যে প্রথম কথা, এই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির জন্য আমাদের ভিজিবিলিটি কমে যেতে পারে। ফলে গাড়ি চালাবার সময় বা মোটর বাইক চালাবার সময় আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বৃষ্টি হওয়ার জন্য মানে টেম্পোরারিলি আপনার ট্রাফিক জমায়েত হয়ে যেতে, ট্রাফিক কনজেশন হয়ে যেতে পারে। এবং যে সমস্ত লো লাইং এরিয়াগুলো আছে এবং যে আপনার আন্ডারপাস যে রোডগুলো আছে লেন টেনের মতো, ওখানে আপনার ওয়াটার লগিং হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁচা রাস্তা যেগুলি, সেগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওয়াল কোলাপসড হয়ে যাওয়ারও চান্স আছে কাঁচা বাড়িগুলোতে। এই জন্যে আমরা যে সমস্ত অ্যাকশনগুলো সাজেস্ট করেছি সেগুলি হলো ট্রাফিক অ্যাডভাইজারিগুলি আমাদেরকে চেক করা নিতে হবে যখনই আমরা বেরোবো, মেনলি যখন ইন্টেন্স রেন হবে। আচ্ছা, তারপরে যখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে তখন নিরাপদ জায়গাতে আমাদেরকে আশ্রয় নিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে ড্রেনেজ এক্সেস যে ওয়াটার, সেগুলোকে ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। সেটা অবশ্য সাধারণ পাবলিক না, সেটা লোকাল গভর্নমেন্টকে করতে হবে। আর লো লাইন যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে, কাঁচা রোডগুলো আছে, এ সেখানে যে সেই সমস্ত রাস্তা দিয়ে যেতে বিরত থাকতে বলা হচ্ছে। এবং যে সমস্ত ভালনারেবল কাঁচা বাড়িগুলি আছে যেখানে ওয়াল কোলাপস করে যেতে পারে, সেখানেও থাকতে নিষেধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ স্থানে ফেয়ারলি ওয়াইডস্প্রেড মানে অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের
সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে আজকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতেও দু এক জায়গায় হালকা থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 20, 21, 22 এই 3 দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সব জেলাগুলিতেই বেশিরভাগ স্থানে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে 20 তারিখে বাঁকুড়া, 20 তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তার জন্য। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এটা বাদ দিয়ে নর্থ বেঙ্গলেরও দার্জিলিং জেলাটি বাদ দিয়ে অন্য সব জেলাগুলিতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলের সব জেলাতে আপনার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। 21 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে। 22 তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 23 তারিখে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।